আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে দুদিনের জন্য শহরে যাচ্ছি, আরে দুদিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই দুদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি। কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়। নয়নের শুনতে যতই কষ্ট হোক আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। নয়ন, ফুল ফুল ফুল, তুই আইসস? নয়ন, তোর একটা কথা কইতেছি। নয়ন, তুমি কার সাথে কথা বলছো? স্যার, আমি আপনার যার কথা কইছিলাম আমার সিটি পাই সে সুইটে চলে আইছে। বাবা, খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবু বধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। ভাইয়া, ভাবি ওনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে? খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও, আমি কি দেখছি তোমার হবু বধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে। রতন আইসা পড়ছে। কি? আরে বাবা, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই, থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতে ফসকেন? ও তাই তো, কে জানি আইসে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। নয়ন ভাই, তোমার সাথে এতগুলো দিন কাটাইতেছি, কোনদিন তোমার এত খুশি দেখিনি। আজ তোমার খুশি দেখা আমারও খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে নয়ন ভাই, আমারও খুব খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে। ভাবি, ফুল ফুল ভাইয়া, ফুল, তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, টেক কেয়ার যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ও যে দেখো কি সুন্দর পাখি, মালখা, এই যাও, ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন।
এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা তা তো হয় না বন্ধু। আমগরে একটু দাও। খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটু অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। তুমি আর কোনোদিন আমাকে এই কথা বলবে না, কোনোদিন না। আচ্ছা, যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে তার কোনো সাজা হয়নি? হয়েছে ভাবি, হয়েছে। এখন সে এই জেলেই আছে। জীবনে একটা মায়ের উপরে আমার চোখ পড়ছিল, কিন্তু সেই স্বাদ আজও পূরণ হয় নাই। আর হইব না বস, এই 14 শিকের মধ্যে আমাকে জীবন শেষ হয়ে দেব। অসম্ভব! দুনিয়ায় এমন কোন জেল নাই যেখানে মিশারা আজীবন আটকে রাখতে পারে। আমি শুধু সুযোগ খুঁজতেছি, একটা চান্স পাইলেই জেলার আর ওই বদমাস নয়নটারে খুন কইরা আমি ছেলেরে নিয়ে পালামু। ফুল কোথায় রে মা? ফুল ফুল তাই মাইয়া বিয়ে দেশে মা শালবাড়ি দে এত দরজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দিন দিয়ে তোমার কাম কি? ও মানে ধরো তাহলে সব আর বেশি দইয়ের ফুটলা এই ধরো না হল দুটো লাও দাও ভিতরে যাও। বাবারে বুঝুন কি হুজুর, কি বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। আরে তাই সাহেবজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে তোর জন্য নিয়ে আসি। বাবা এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা তোমরা বিশ্রাম করো, কি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি।